জার্মান বুন্দেসলিগায় টানা ১১ বছরের যে আধিপত্য বায়ার্ন মিউনিখের, সেই আধিপত্যটা ভেঙে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে বুন্দেসলিগা। সেটা হচ্ছে বায়ার লেভারকুসেন, যারা তাদের ইতিহাসে মানে ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতল। বায়ার লেভারকুসেন এর আগে শিরোপা জিতেছে মাত্র ২টা, কিন্তু মজার বিষয় হচ্ছে চলতি মৌসুমে তাদের সামনে ট্রাভেল জেতার সুযোগ। ইতিমধ্যে তারা একটা শিরোপা তো জিতেছে, বুন্দেসলিগা শিরোপা, সামনে রয়েছে ইউরোপা লিগ এবং ডিএফবি পোকাল বা জার্মান কাপের শিরোপা। এই ট্রাভেল জয়ের পেছনে বা ট্রাভেল জয়ের পথে লেভারকুসেনকে আর কয়টা ম্যাচ জিততে হবে? প্রথমত তারা ডিএফবি পোকালের ফাইনালে উঠেছে, সেখানে তারা একটা ম্যাচ মানে ডিএফবি পোকালের ফাইনাল যেহেতু একটা ম্যাচ পাচ্ছে শিরোপা জয়ের জন্য, তো এই শিরোপাটা দিতে তাদের একটা ম্যাচই প্রয়োজন, মানে এই ম্যাচে তাদের জয়টা প্রয়োজন। বাকি হচ্ছে ইউরোপা লিগ, সেখানে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ইতিমধ্যে শেষ হয়েছে, যেখানে তারা 2-0 গোলে জিতেছে। এখন কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা বাকি। তো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, সেমিফাইনালের 2 লেগ, আর হচ্ছে ফাইনাল, সব মিলিয়ে সেখানে 4টা ম্যাচ। এবং সেই 4টা ম্যাচের সঙ্গে ডিএফবি পোকালের ম্যাচটা যদি আপনি যোগ করেন, সেক্ষেত্রে 5টা ম্যাচ পাচ্ছে বায়ার লেভারকুসেন ট্রাভেল জয়ের জন্য। যদি তারা ট্রাভেল জিততে পারে, সেটা কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে। যারা তাদের ইতিহাসে আগে মাত্র 2টা শিরোপা জিতেছে, সেই লেভারকুসেন এবার ট্রাভেল জিততে চলেছে। তবে একটা মজার বিষয় হচ্ছে, এই যে লেভারকুসেনের যে কোচ জাভি আলোনসো, তিনি কিন্তু এর আগে মানে এরকম ফার্স্ট ডিভিশনের কোনো দলের কোচিংই করাননি। তিনি লেভারকুসেনে যোগ দেওয়ার পূর্বে রিয়াল সোসিয়েদাদ বি দলের কোচ ছিলেন, সেখান থেকে তিনি লেভারকুসেনের কোচ হয়ে এসেছেন। এবং সবচেয়ে মজার আরেকটা ফ্যাক্ট হচ্ছে, এই লেভারকুসেন চলতি মৌসুমে ইউরোপের একমাত্র দল যারা কোনো ম্যাচেই হারেনি। টানা 43টা ম্যাচ তারা অপরাজিত, মানে 43 ম্যাচ ধরে তারা অপরাজিত, চলতি মৌসুমে তারা কোনো ম্যাচে হারেনি। সেক্ষেত্রে আপনি এরকম একটা সম্ভাবনা রয়েছে যে কোনো ম্যাচ না হেরে মৌসুম শেষ করার একটা সুযোগ কিন্তু লেভারকুসেনের সামনে রয়েছে। এবং সেজন্য তাদেরকে আর মাত্র কয়েকটা ম্যাচ জিততে হবে, বা কয়েকটা ম্যাচ অপরাজিত থাকলেই তাদেরকে হবে। সেক্ষেত্রে যে 5টা ম্যাচের কথা বললাম, ডিএফবি পোকাল এবং ইউরোপা লিগের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো, সেই সঙ্গে ঘরোয়া লিগ অর্থাৎ জার্মান বুন্দেসলিগায় বাকি যে ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচগুলোতে তারা যদি অপরাজিত থাকে, তাহলে কিন্তু তারা অপরাজিত থেকে মৌসুমটা শেষ করতে পারবে। এবং খুব সম্ভবত তারা যেই দিকে এগিয়ে যাচ্ছে, মানে লেভারকুসেন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় তারা অপরাজিত থেকেই মৌসুমটা শেষ করতে পারবে। আপনিও কি এরকমটা মনে করেন কিনা, সেটা জানাতে পারেন কমেন্টে।